ওকে, তো এরপর আমরা যেটা করব যে এখান থেকে এইখানে তো লাফালো একবার, এবার আমি চাইছি কি হুম এখান থেকে এইখানে লাফাবে। ঠিক আছে, হুম। তো তার জন্য আমরা যেটা করতে পারি, এরকম রাখলাম। এটাকে কপি করা যায় না মোশনটাকে? হ্যাঁ, কপি করা যায়, ওটা গ্রাফ থেকে কপি করা যায়, বাট হুম। প্রথমে আমরা ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি ব্যাপারটাকে আগে বুঝে নিই। ঠিক আছে, আমার তাতে ভালো হবে ঠিক আছে। জিনিসটা। হুম। গ্রাফে কীভাবে করব সেটাও আমি দেখিয়ে দেবো, বাট এখনই নয়, এখন আগে গ্রাফ যতক্ষণ না বেসিক আমরা বুঝতে পারবো ততক্ষণ আমরা গ্রাফে কাজ করবো না ওরমভাবে। ওকে, আচ্ছা। তো হুম যাই হোক, তো আমরা যেটা করছি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তো এইখান থেকে এইভাবে এসে পড়লো। হুম আচ্ছা, এখানে আরও একটা কাজ আমাদের করা উচিত, এই ঠিক 40-এ গিয়ে দেখো এটা স্কোয়াশ হচ্ছে, ঠিক তার আগের হুম মোমেন্টে। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই এই যে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ যেটা রয়েছে ওটাকে একটা এস মেরে আমার মতে ওটাকে আরেকটুখানি লম্বা করে দেওয়া উচিত। যে এফেক্টটা ভালো হবে। হ্যাঁ, এই যে, হুম, ভিজিবল হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও, আরেকটা জিনিস আমি একটুখানি ট্রাই করে দেখি, যে এইখানটা যদি জিনিসটা এরকমই থাকে, তাহলে এই পড়ার পর এরকম হলো, এটাও খারাপ লাগবে না। তাহলে এর এইখানটায় আমি এটাকে স্ট্রেট রাখবো, ঠিক তার পরের মোমেন্টে গিয়ে আমাকে এটাকে এই করে দিতে হবে। এটাকে চালিয়ে দেখি একবার, হ্যাঁ খারাপ লাগছে না। ওকে, তো আমরা এই ব্যাপারটা করতে পারি কীরকম, হ্যাঁ, দেখো। অ্যান্টিসিপেশন নিল, নিয়ে লাফালো, দিয়ে হ্যাঁ ওখানে আবার স্কোয়াশ হলো। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও আন্ডু করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ তো এখানে দিয়েছি আমরা, ঠিক। হুম হ্যাঁ, এই যে অ্যান্টিসিপেশন নিল, নিয়ে এবার এই যে হুম লাফাচ্ছে, এইখান থেকে ঠিক হুম এই মোমেন্টে এটা স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ ধরে কাজ করছি আমরা আমরা ঠিক আছে, কি করছি, এইখানটা রয়েছে, আর এইখানটা দেখো স্ট্রেচ হচ্ছে, এইখানটা হুম স্কোয়াশ আছে, এখানটা স্ট্রেচ আছে, তো এই যে স্কোয়াশটা আছে আর এই যে স্ট্রেচটা আছে, এই স্ট্রেচটাকেই আমরা যেটা করতে পারি, স্ট্রেচের অ্যামাউন্টটা দেখে নেবো কত আছে, 0.5। হুম। ঠিক আছে, তো আমরা এখানেও ঠিক এই 24-এর পরে দেখো 25 আছে, 26 আছে, 27-এ গিয়ে স্ট্রেচ হচ্ছে, আমরা কি করি 24-এর পরেরটাই যেটা আছে ওটাই 0.5 করে দেবো। ওটাকেই এক্সপ্রেস করব, করে ওই মোটামুটি 0.2 দেখাচ্ছে, মানে মাঝখানেও নিজে থেকে নিচে এটা 0.2টা আমরা ওই 0.4-এর কাছাকাছি করে দিলাম। হুম বুঝতে পারলে? তাহলে এখানে গিয়ে 0.5 হচ্ছে, দেন এখানে গিয়ে নর্মাল হয়ে যাচ্ছে, এটা তো যা আছে তাই, দেন এখানে গিয়ে আবার 0.5 হচ্ছে, তারপর ঠিক এই মোমেন্টে এসে আমরা কি করছি, এইখানে যেখানে স্ট্রেচ জিরো করেছিলাম ফোর। এটাও 0.4 করে দেবো, মানে এইখান হুম থেকে এসে এইভাবে পড়লো, পড়ার ঠিক হুম তার একটা বা দুটো ফ্রেম পর মুহূর্তে যেটা আমরা করব, এটার যা স্কোয়াশ আছে এই যে 0.5, এটাকেই আমরা এখানে পেস্ট করে দেবো, 0.5 করে দিলাম, মাইনাস, সরি, এরকম। হুম বুঝতে পারলে? হুম। এটাকে 0.5 না করে -0.4 করে দিই। ভালো হতো না কত? একটা জিরো থাকলে? জিরো তো করবো এরপর, এতটা পর্যন্ত জিনিসটাকে ঠিক করলাম, এই উঠলো, এই উঠে এই পড়ার সময় এরকমভাবে স্কোয়াশ হলো, অ্যান্ড দেন এবার যেটা হবে জিরোতে যাবে। জিরোতে যাবে। তো এখানে আমরা পুরোটাকে সিলেক্ট করলাম, করে একটা এস প্রেস করলাম, করে নিয়ে হুম। আমরা আর এটাকে স্ট্রেসটা সিলেক্ট ধরে করে এটাকে জিরো। জিরো করে নেব, বাট এটা অ্যাকচুয়ালি জিরো হবে না, কত হবে, এখানে -0.5 হয়েছে, এখানে হওয়া উচিত অ্যাকচুয়ালি 0.25। ঠিক আছে, কেন, তার কারণ এইটা হওয়ার পর একটুখানি স্ট্রেচ হলো, একটা বাউন্সি ব্যাপার নিয়ে আসবো, একটা জিগলি ব্যাপার নিয়ে আসবো তার জন্য, তো এখান থেকে জিরো আচ্ছা। পয়েন্ট টু ফাইভে এলো, ঠিক তার পর হুম মুহূর্তেই, মানে ধরে নাও এই জায়গাটাতে একটা স্পেস করব, করে এইটা
0.25 আছে, এটা করে দেবো -0.125, ওই মানে ওটার হাফ আর কি। ঠিক আছে, বুঝলাম। তারপর আবার পুরোটাকে সিলেক্ট করব, করে ঠিক এই জায়গাটায় গিয়ে স্পেস করব, দেন এইটাকে গিয়ে করে দেবো ওপরের দিকে যাবে এবার, মানে -1.25 আছে, 0.125 আছে, এটা যেটা করব 0.05 এরকম। আর তারপরেরটায় আমরা পুরোটাকে সিলেক্ট করে 0 করে দেবো। আচ্ছা, আপনি ওখানে বলছেন যে ওই জেলির মতন নাড়াচাড়া করবে। হ্যাঁ ঠিক, দেখো বুঝতে পারলে? দেখো, বুঝলে? বুঝতে পেরেছি। হুম। এবার আমি যেটা দেখতে পাচ্ছি যে এইখানে এই টাইমিংটা আর একটু কমলে ভালো হয়, তো একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, এইগুলো একটা ফ্রেম করে আমার মনে হয় কমিয়ে দিলে ভালোই লাগবে, নাহলে বাড়িয়ে দেবো। বেশি হয়ে যাচ্ছে, টাইমটা একটুখানি ফাস্ট হয়ে যাচ্ছে, তো এটা একটু কমিয়ে দেবো। আগেরটাই ভালো লাগছিল। ঠিক আছে, তো এরকম রাখলাম। তাও রিজিডনেস দেখাচ্ছে যেহেতু টাইমটা কম নিচ্ছে। তো এইখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, এগুলোকে সিলেক্ট করে যেটা 44-এ আছে ওটাকে একটা বা দুটো ফ্রেম সরিয়ে দেবো। প্লে করুন এমনি, প্লেই করলাম। আরেকবার প্লে করুন। দাঁড়াও 1 মিনিট, এই টাইমটা একটু বেশি নিচ্ছে। আমরা এইটাকে ডিলিট করে দিতে পারি, এইটাকে ডিলিট করে দিলাম, দেন এইটাকে ধরে আরেকটু এই পাশে সরিয়ে দিলাম। এবার দেখি, বেটার। ঠিক আছে। অ্যান্ড এইটাকেও আমার মনে হয় যেটা 40-এ রয়েছে এটাকে একটু এদিকে সরিয়ে দেবো, এবার জিনিসটা স্মুথ লাগবে। অ্যাকচুয়ালি এইটা আছে 40-এ, এইটাকে দিলাম আমরা 39-এ, মানে একটু ফলো থ্রু করলো আর কি। বুঝলাম। বুঝতে পারলে? এই ব্যাপারটা হলো ওকে। এরপর আমরা যেটা করতে পারি, আবার অ্যান্টিসিপেশন নেবে। হ্যাঁ আবার অ্যান্টিসিপেশন নেবে, অ্যান্ড দেন কিছুক্ষণ হোল্ড দেবে, দিয়ে আবার অ্যান্টিসিপেশন হবে। হ্যাঁ, তো এই যে এতক্ষণ হোল্ডটা পেলো এটাই এনাফ। এবার পুরোটাকে সিলেক্ট করব, করে দেখো আমি এখান থেকে এইখানে যেরকম করেছি সেম জিনিসটা আবার এইখান থেকে ওখানে চাইছি, তো আমি কি করব, ঠিক 8-এ যা আছে, ঠিক আছে, এখান থেকে পুরোটাকে সিলেক্ট করব, করে কপি করব, কি করলাম, সিলেক্ট করলেন শিফট চিপে, দিয়ে কপি করলাম, ঠিক আছে, দেন এখানে গিয়ে পেস্ট করব, তাতে কি হবে, সেম জিনিস কপি এই হবে। আবার এখানে এসে এরকম হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওটাকে ব্রেক এইবার করতে হবে। হ্যাঁ, এইবার এইটা যেহেতু এখানে চলে আসছে, এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, ওটাকে টেনে উপরে তুলে দিতে হবে। হ্যাঁ, কিন্তু তাতে তো শুধু এইটুকুনি চেঞ্জ হবে, বাকিগুলো তার ঠিক। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ওটা লুপের মতন হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো শুধু এইটুকুনি চেঞ্জ হবে, বাকিগুলো হবে না। তাহলে তাহলে আমরা কি করতে পারি, এখানে এখানে যেটা আমরা করতে পারি, এখান থেকে দেখো স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশে তো আর কোনো চেঞ্জেস নেই, ওটা যা আছে ঠিক আছে। না। এইটাকে সিলেক্ট করব, করে উইন্ডোজ
অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটরে গেলাম এবার। অ্যান্ড গ্রাফ এডিটরে যাওয়ার পর এইবার কোন কোন অ্যাক্সিসে কাজ হয়েছে? এক্স, ওয়াই, সরি এক্স না, এক্স না, এক্স না, এক্স না, জেড, ওয়াই আর রোটেট এক্স, মানে এইটা, এইটা আর এইটা, এই তিনটেতে কাজ হয়েছে। জেড এই লুপটা হয়েছে, জেড আর এক্স এও লুপ হয়েছে। বুঝতে পারলে এতটা কি বললাম? হুম। ওকে, তো এবার এখান থেকে কি করলে আমরা এটাকে ম্যানেজ করতে পারবো? প্রথমে আমরা রোটেশনে কাজ করব না, প্রথমে আমরা ট্রান্সলেট এক্স আর ট্রান্সলেট ওয়াই নিয়ে, ট্রান্সলেট ওয়াই আর ট্রান্সলেট জেড নিয়ে কাজ করব। হ্যাঁ, এখানে এতটা পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে, আমি যদি ট্রান্সলেট ওয়াই ধরি, হিসাব মতো এই পুরোটাকে সিলেক্ট করে, ঠিক আছে, দেখতে পেলে পুরোটাকে সিলেক্ট করে শিফট চেপে আমি এটাকে এই দিকটায় তুলে দেবো, মানে এখান থেকে এতটা লাফালো, আবার এখান থেকে গিয়ে এতটা লাফাবে, সেম সেম এখান থেকেও আমরা এইটাকে সিলেক্ট করব, করে এইটাকে এই জায়গাটায় নামিয়ে দেবো, লিনিয়ার হয়ে গেল। তাহলে কি হবে? কিন্তু এবার এই দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওটাকে আরো এগোতে হবে, উপরটাকে সেটা করে দেওয়া যাবে, ট্রান্সলেট একটু করতে হবে। ঠিক আছে, এটা তো করে দেওয়া যাবে, বাট ব্যাপারটা বুঝতে পেরেছো কি? এবার দেখো জিনিসটা একটুখানি ছোট হলো, তার মানে কি আমার অ্যানিমেশনটা কিন্তু আমি কপি করতে পারলাম। কিভাবে? গ্রাফ দিয়ে আমরা কপি করলাম এটাকে। আচ্ছা, গ্রাফ দিয়ে এডিট করে ঠিক করলাম। এক মিনিট হোল্ড করো। হ্যাঁ, এবার ওকে, তো হ্যাঁ, গ্রাফে গিয়ে আমরা ওটাকে ঠিক করলাম। তো রোটেশনেও কোনো চেঞ্জেস নেই, কারণ রোটেশনটা এরকমই হবে, রোটেশনে তো আর আপ ডাউনের কোনো ব্যাপার নেই, রোটেশনে যা ছিল তাই আছে। এইবার আমরা যেটা করব, এইটাকে, ওটা যে গেল ওটা কিন্তু আরো রিফাইন করতে হবে, কারণ ঢুকে যাচ্ছে ওটা। হ্যাঁ ওটা ঠিক করছি। এইবার দেখো একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে হয় আমি এটাকে রিফাইন করব, না হয় আমি এটাকে ছোট করে দেবো। হ্যাঁ, বুঝতে পারলে? বুঝলাম। এবার এইটা ডিপেন্ড করছে, দেখো এটা আমি একদম পরিষ্কার বলি, যখন আমরা নিজেদের কোনো প্রজেক্ট বানাবো তখন আমরা এটাকে ছোট করে দিতেই পারি। হ্যাঁ, কিন্তু যখন আমাদের কোনো ক্লায়েন্ট যখন আমাদেরকে সেট দেবে, তখন তো এই সেটটা তৈরি করা থাকবে, তখন ওটা হাত দেওয়া যাবে না। না তখন কিন্তু ওটাকে হাত দেওয়া যাবে না। তখন তাহলে আমরা কিভাবে ওটাকে ম্যানেজ করব? বুঝতে পারলে? দেখো এইটাকে নর্মালি আমি এখন কমিয়ে দিতেই পারি, দাঁড়াও মোশন ট্রেলটাকে আগে ডিলিট করি, তো মোশন ট্রেলটা উল্টো চলছে এখন, উইন্ডোজ আউটলাইনার মোশন ট্রেল এখান থেকে ডিলিট হয়ে যায়, ডিলিট করে দিলাম। দেন যদি চাও আরেকবার তৈরি করে নিতে পারো, যদি চাও ভিজুয়ালাইজ থেকে মোশন ট্রেল, ঠিক আছে, ঠিকঠাক এলো এরকম, ঠিক আছে, ওকে। এবার আমি যেটা বলছিলাম, যে একটা যেটা হয় যে আমরা এইখান থেকে এটাকে এরকমভাবে ভার্টেক্স ধরলাম, এটাকে নামিয়ে দিলাম, ও ও ও ও ও 1 মিনিট, ভার্টেক্স ধরলাম, ধরে এটাকে এরকমভাবে নামিয়ে দিলেই কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে যায়। 1 মিনিট, ওখানে এটার দরকার নেই, আমি ওখানে মোশন ট্রেলটা ধরেও তো ঠিক করতে পারি। দাঁড়াও, এখানে কিছু একটা হলো ব্যাপারটাতে। উইন্ডোজ অ্যানিমেশন এডিটর, গ্রাফ এডিটর, কি হয়েছে এখানটা একটুখানি ঘেটে গেছে কোনোভাবে, ঠিক আছে, এখানে কোনোভাবে একটুখানি ঘেটে গেছে, অসুবিধা নেই, এইখান থেকে এইটাকে কপি করো অ্যান্ড এখানে গিয়ে পেস্ট করে দাও। ওটা কোনোভাবে তখন কাজ করতে গিয়ে আমি ভুল করে ঘেটে ফেলেছিলাম। যাই হোক, তো যেটা আমি বলছিলাম, যে এটাকে ধরে যদি এর ভার্টেক্সগুলো আমি ধরি, মোশন ট্রেলটাকে অফ রাখি, দেখো তো নান করে দিই,
শুধু অন রাখবো হচ্ছে পলিগনস আর কন্ট্রোলার্স মানে কন্ট্রোলার্স। কার্ভস। তো এইটুকুনিকে ধরে আমি যদি এটাকে এমনিই নামিয়ে দিই তাহলেই কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, না এটা সমস্যার সমাধান হলো না, না কারণ মানে আমার যদি না না প্রথম সেটটা যদি তৈরি করা ছিল। হ্যাঁ যদি আমাদের নিজেদের প্রজেক্ট হয় এটা তো ঠিক আছে, কিন্তু যদি আমরা যেটা চাই যে ধরো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে সেট দিয়ে দিয়েছে এবং সেট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, তখন আমরা কি করব? ঠিক আছে, তখন আমরা যেটা করব যে এখান থেকে আমরা মোশন টেলটাকেও অন করে নিই, তাহলে দেখতে পাবো। ওকে, এখান থেকে আমরা যেটা করব এটাকে সিলেক্ট অ্যান্ড যেখানে এসে ল্যান্ড করছে, ঠিক আছে, এই পুরো যে ব্যাপারটা রয়েছে এইখান থেকে এখানে গেলাম, গিয়ে এর ট্রান্সলেট ওয়াই, ধরে একটু তুলে দেবো। ঠিক আছে, ধরে আরেকটু তুলে দেবো, একদম ঠিক। এবং এটা আমরা স্কেল করতে পারি, যদি মনে হয় যে আমরা স্কেল করব স্কেল করে করতে পারি ব্যাপারটা, অথবা আমাদের যদি মনে হয় যে না আমরা জিনিসটাকে ওইভাবে করব তাহলে সেটাও করতে পারি। তো তার জন্য সবার প্রথমে আমাকে যেটা করতে হবে যে যেখানটা ল্যান্ড করছে ওখানটা আসবো, এখানটা এলাম, হুম, এসে এবার এখান থেকে আমরা দেখে তো সেটটাকে তুলে দেখবো যে কতটা উঠছে। একদম, তো এটাকে এরকমভাবে ওপরে আমি তুলে দেবো। বাস, তুলে দেওয়ার আর পর একটু এগিয়ে। এবার হ্যাঁ তুলে দেওয়ার পর এবার এটা যেটা রয়েছে এখান থেকে একবার চেক করে নিই যে ঠিকঠাক পড়ছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি ঠিকঠাকই পড়ছে। এই যে গ্রাফগুলো যেগুলো রয়েছে গ্রাফগুলোকে একটুখানি ঠিকঠাক করে নেবো। আমি এইটাও তাহলে পেন্ডুলামটা করার সময় এসব করেছি। একটুখানি হ্যাঁ ঠিক আছে, এটাকেও একটুখানি আমাদের মনে হয়, আমার যেটা মনে হয় যে একটুখানি মেনটেন করিয়ে দেওয়া উচিত এরকমভাবে, এটাও একটু এরকমভাবে, বুঝতে পারলে? এই দেখো। হুম, এবং এখন আমার যেটা মনে হয় যে এটা তো ঠিক আছে, ট্রান্সলেট জেডে এই যেখানে পড়ছে হুম, এক মিনিট, এইখান থেকে গিয়ে এই যে যেখানটা পড়ছে এখান থেকেও আমার মনে হচ্ছে যে এটাকে যদি আরেকটু আমরা এগিয়ে দিই তাহলে জিনিসটা খুব ভালো হবে। মানে এটা তাহলে মাঝখানে এসে পড়বে, বুঝতে পারলে? তো আমি সেটাই তো বলছি, হ্যাঁ, এটাকে তো এগিয়ে দিতে তার হবে। জন্য যেটা আমরা করতে পারি একটা হচ্ছে যে এইখান থেকে প্রথমে আমরা দেখে নেব যে কত দূর এগোতে হবে। মোটামুটি ধরে নাও এইখানটা এগোতে চাইছি। দেন তারপরে খুব ইজি প্রসেস হচ্ছে মাঝেরগুলোকে ডিলিট করে দাও। আগে দেখে নেবো কোথায় কোথায় রয়েছে। 89-এ আছে, 84-এ আছে, আর 79, 79, 84 আর 89, এই তিনটেকে ডিলিট করলাম, ঠিক আছে। দেন এটাকে সিলেক্ট করে 79-এ গিয়ে একটা এস, 84-এ গিয়ে এস, আর 89-এ গিয়ে একটা এস, ঠিক আছে। তাহলে যেটা হলো হুম, এই দেখো ও নিজেই নিয়ে নিয়েছে ওটা। নিজেই নিয়ে নিয়েছে, ঠিক আছে। অ্যান্ড এইখান থেকে আমি যেটা করব যে ম্যানুয়ালি আমি এটাকে ঠিক করতে পারি যে এখান থেকে আমি একটুখানি এদিকটা নিয়ে যাব, একটু নিচের দিকে নিয়ে যাব, আর জেড অ্যাক্সিস থেকেও মানে আমি ঠিক তার পরের যেটা রয়েছে এইখানটা, এই জায়গাটাতেও আমি চাইছি যে এটা একটুখানি উপরের দিকে উঠুক, আরও একটু এদিকটায় আসুক, আর তার পরেরটা যেটা রয়েছে ওটা একটুখানি পিছিয়ে আসুক, এরকম, বুঝতে পারলে? হুম, বুঝতে পারলে? তো এইভাবে হুম, আমি দুটো জাম্প কমপ্লিট করলাম, দেখো ঠিক আছে, ক্লিয়ার? পারফেক্ট। এতটা ক্লিয়ার তো? হুম, ওকে, এখান থেকে থার্ড জাম্পটা কমপ্লিট করতে হবে।
বাট ঠিক আছে, আমি তার আগে যেটা দেখাবো যে এবার আমরা লেজে কিভাবে কাজ করব, কারণ বাকিটুকুনি আমরা জানি। এ দেখো পজ দিয়ে দিয়ে কাজ করছি, প্রতিটা অ্যাকশনের মাঝখানে একটা করে পজ আছে। এই হুম এই 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 দেখতে পাচ্ছ, এই যে পজ আছে, এই পজগুলো দিলে কি হয় অডিয়েন্সের কাছে না অনেকটা ব্যাপারটা কি হয়, অনেকটা রিডেবল হয়, বুঝতে পারলে, অনেকটা ক্লিয়ার হয় অ্যাকশন। তো যার জন্য আমরা যেটা করব, আমরা এরকম পজ দিয়ে দিয়ে কাজ করব, ঠিক আছে? অর্ক, খুব ওই আওয়াজ জন্য আসছে, ওই হ্যাঁ আমি একটু মিউট ভিডিও। করছি। হ্যাঁ খুব আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, আমি একটু মিউট করছি, হ্যাঁ। আচ্ছা বলো বলো, তুমি কি আচ্ছা, বলছিলে বলে নাও। এক মিনিট হ্যাঁ বলছি, ওই ভিডিওটা যেটা বানিয়েছিলাম হুম 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 ওইটাতে পজের অভাব আছে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে, ওই যে পজ বলছিলাম, এই পজগুলোর কথাই বলছিলাম, তাতে কি হয় না অ্যাকশনগুলোর একটা আলাদা ওয়েট চলে আসে। যখন তুমি পজ ভিজিবল। দিয়ে দিয়ে কাজ করবে তখন না অডিয়েন্স কনফিউজ হবে না, অডিয়েন্সকে তুমি একটা হুম টাইম দিচ্ছ বোঝার জন্য, হুম বুঝতে পারলে, যে ঠিক এখান থেকে আছে, এখানে ঠিক লাফালো, আছে। তার মানে অডিয়েন্স এবার ওয়েট করবে এরপরে কি করবে, তারপরে তুমি আবার একটা লাফ দিলে, আবার আচ্ছা। অডিয়েন্স ওয়েট করছে এরপরে কি করবে, বুঝতে পারলে। তো এই হুম পজগুলো দরকার, ঠিক আছে? হুম ওকে, এবার দেখো বাকিটুকুনি আমি লেজটার ওপরে কাজ করি। তো এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম, দেন এটার আমি লেজটাকে অন করে নিই। এক মিনিট, এটাকে সিলেক্ট করে নিয়ে লেজটাকে অন করে নিলাম, শো থেকে গিয়ে সারফেসেস অন করলাম, দেন এই দুটোকে একটা লেয়ারের মধ্যে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে আমি অফ করে দেবো, কারণ এখন শুধু লেজের ওপরে কাজ করবো আমি। তো এখানে এলাম, এসে প্রথমে একটা স্পেস করলাম, ঠিক আছে? দেন এইখান থেকে, এবার এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে এর লেজটা কেমন থাকবে। তো আমি যেটা করি, প্রথমে এর লেজটাকে আমি এরকম রেখে দিচ্ছি, ঠিক আছে? এরকম রেখে দিলাম, একটু এরকম রেখে দিই, এরকম। তো এবার সিলেক্ট করলাম এটাকে, করে এই যখন নামছে ঠিক এইখান থেকে নামা স্টার্ট হচ্ছে, এই জায়গাটাতে আমি এস প্রেস করে এটাকে আরেকটু মুড়ে দিলাম, আর এইখানটায় না এটাকে একটু খুলে দিই, মানে এই এই লেজটাকে অ্যান্টিসিপেশনেরই একটা পার্ট বানিয়ে দিলাম, যে ও যখন অ্যান্টিসিপেশনটা নিচ্ছে তখন একটুখানি, আচ্ছা এইটাকে এখান থেকে একটুখানি এগিয়ে দিই, মানে এই জায়গাটায় রাখি, এই যে এই যে, মানে ও জোর লাগালো, লেজটাতেও জোর লাগালো, অ্যান্ড নিজেও জোর লাগালো, তো বডিতেও জোরটা লাগালো আর কি। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে অ্যান্টিসিপেশনটা নিচ্ছে, দেন এখান থেকে যেই উঠলো এই জায়গাটায়, তখন আমি কি করব, একটা এস প্রেস করবো, দেন এটাকে 0 করে দেবো, অ্যান্ড তারপর এটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই রকম। আচ্ছা, অ্যান্ড এইখান থেকে এইটাকে আমরা এবার একটু এদিকটাই টেনে নেবো, এই জায়গাটায়, আর এইটাকেই আরেকটা কপি করে এই জায়গাটায় রাখছি। এটা কিন্তু পুরোটাই তোমাকে বুঝে করতে হবে, এর কিন্তু কোনো ফর্মুলা নেই আলাদা করে, দেখতে পাচ্ছ এই রকম। এই এবার এইখানটা আমাদেরকে যেটা করতে হবে, আরও কিছু কাজ করতে হবে, আমি দেখাচ্ছি। এটা একদম স্ট্রেট মুভ করছে, স্ট্রেট বেন্ড হচ্ছে ব্যাপারটা, কিন্তু এরকম তো হয় না। ঠিক এই জায়গাটায় গিয়ে যেটা করা উচিত আমাদের, এই জায়গাটা বা এই জায়গাটা এক্সপ্রেস করে এইখানটা আরও এরকম হয়ে যাবে, এইখানটা একটু এরকম, এই জায়গাটা একটু এরকম করে দিই। এক মিনিট, এটাকে আরেকটু এরকম করে দিতে পারি আমরা, এটা একটু এরকম করে দেবো, এরকম। অ্যান্ড এইখান থেকে এই ব্যাপারটা একটু নেমে যাবে এরকমভাবে,
এই জিনিসটা হবে। এবার এইটাকে আর একটুখানি বাঁ দিকে সরিয়ে দিই, অ্যান্ড দেন এই জায়গাটায় আমরা আর একটা পোজ দিয়ে দেবো। এক মিনিট দাঁড়াও তো, এটাকে আমার মনে হচ্ছে একটু এরকম করলেই বেশি ভালো লাগবে। আর এই জায়গাটাকে একটু এরকম করে দিলে, এটা খারাপ লাগছে না, এটা ভালো লাগছে। ওকে, এবার পুরোটাকে সিলেক্ট করে এইখানটা একটা এস মেরেছিলাম, এটাকে ডিলিট করি, করে দিয়ে এবার আমি আরেকটা এস মারবো, মানে আগেরটা ভুল ছিল তাই জন্য ওটাকে উড়িয়ে দিলাম। এইখান থেকে এইটাকে এরকম তুলে দেবো, এটাকে এরকম তুলে দেবো, এটাকে এরকম, এটাকে এরকম। দেন পুরোটাকে সিলেক্ট করে, এটা কত দিয়েছিলাম 33-এ, এবার এটাকে ডিলিট করে দেবো। 33-এটা ঠিক পড়েনি, এইখান থেকে এই হলো, এটাকে একটুখানি তুলে দেওয়া উচিত আমাদের, এটাকে আরেকটু বেন্ড করে দেওয়া উচিত। এখান থেকে ডিলিট করে দিয়ে আরেকবার এস প্রেস করি। এইখান থেকে যেটা করা উচিত যে এটাকে আরেকটু তুলবো। অর্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওকে, হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ক্লিয়ার আছে, আমি অ্যাকচুয়ালি মিউট করে রেখেছি না এখানে ঠিক আওয়াজ আছে, যাতে না অসুবিধা যায়। নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। হুম। এটা একটু দেখে দেখে করতে হবে এই ব্যাপারটা। এবার এই জায়গাটায় গিয়ে সিলেক্ট করে এস, দেন এখানে এটাকে এরকম, এইরকম, এরকমই হবে ব্যাপারটা। তারপর এইখান থেকে গিয়ে ঠিক এই জায়গাটায় যখন আসবে তখন গিয়ে এস প্রেস করে নিয়ে এটাকে একটু নামিয়ে দেবো, আর এটাকেও ঘুরিয়ে দেবো, এটাকেও এরকম ঘুরিয়ে দেবো, এটাকে এরকম করে দেবো, এরকম এরকম। এই জায়গাটাতে পুরোটাকে সিলেক্ট করে আবার এস, দেন এখান থেকে এরকম 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 এইরকম, এই জায়গাটাতে গিয়ে পুরোটাকে সিলেক্ট, আচ্ছা এইটা একটুখানি এদিকে চলে এসছে, এদিকে দিয়ে দিই, আর এই জায়গাটাই হবে,
না ঠিকই ছিল, এটা এখানেই থাক। এই জায়গাটাতে একটা স্পেস করছি, দেন এটা আরও উঠে যাবে, এটা আরও ঝুঁকে যাবে, এটা নর্মালি আরও ঝুঁকবে, আর এটা এরকম হয়ে যাবে। এবার আমরা দেখবো জিনিসটা কেমন দাঁড়ালো। স্যার বলো। এটা সাইনের মতন কাজ করছে না ডিফর্মার্স এর? হ্যাঁ হ্যাঁ, সাইন যেটা ওরকমই কাজ করছে, ডিফর্মার্স এর কিন্তু বলো বলো। ডিফর্মার্স দেওয়া যায় এতে? না, আচ্ছা, ডিফরমার্স দেওয়া তাহলে যায় এরকম না। ভাই করো। এরম এটা ম্যানুয়ালি করতে হবে তোমাকে। হুম। তোমাকে ওয়েভটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারলে? ওয়েভটা ওয়েভটা খেয়াল রাখতে হবে। ওই কতটা উঠবে কতটা নামবে, রিপল কতটা হবে? হ্যাঁ মানে না, সেই কোন পার্টটা আগে উঠলো কোন পার্টটা তার পরে উঠবে, এই ব্যাপারগুলো বলছি। হ্যাঁ, ওই রিপলিংটা হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন ওটাই করতে ওটাই হবে। বলছি। রিগটা অ্যাডভান্স শেখা গেলে নিজের তৈরি জিনিসগুলোকে ভালো করে রিগ করা যায়, হুম, নাহলে সে নিজের তো মতো ঠিক হচ্ছে না। সে তো করাই যায়। ওতে কি স্ক্রিপ্ট ইউজ হয়, পাইথন? কিসে? এতে হ্যাঁ, পাইথন, মেল। না, অ্যাডভান্স রিগে পাইথনই ইউজ, মানে ওটা, আর ওটা কি মায়াতেই ডিজাইন হয় না অন্য সফটওয়্যার? না ওটা এখন বলবো না, দাঁড়াও, এগুলো সব পরে কথা হবে। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছো? হুম, এগুলোকে যতটা এইখান থেকে এইটাকে ধরলাম, এইটা যেটা আরেকটু সরিয়ে দিই, এই জায়গাটাতে আরেকটা, 1 মিনিট, একটু সরিয়ে দিয়ে এর মাঝখানে একটা এস, এই থেকে এবার যেটা করবে যে এই জায়গাটাতে নামবে, এরকম উঠবে। এরকম এটাকে খুলে দেবো, এটাকে আরেকটু এরকম, এটাকে আরেকটু এরকম। এবার দেখো, প্রথম প্রথম এটা একটুখানি এ করবে, তোমার খটমট খটমট লাগবে, কিন্তু এটা যখন গ্রাফ ক্লিন করা হবে তখন এটা ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। প্রথম প্রথম একটুখানি মোশানে দেখে মনে হতে পারে যে বড্ড বেশি রাফ মোশনটা, বাট এটা যখন তোমার করা হবে আর কি, কী বলে, পলিশিং যখন করা হবে গ্রাফে, তখন এটা ঠিকঠাক হয়ে যাবে।
তাহলে আবার মোটামুটি আগের জায়গাতেই ফিরে এলো, দেখো। হুম, প্লে করুন একবার পুরোটা। দাঁড়াও, এদিকে তো কিছু নেই, এই দেখো, হুম, বুঝতে পারলে? হুম, বুঝতে পারছো? এবার এইখানে এই যে ঝটকাটা দিচ্ছে না, এই ঝটকাটাতেই বোঝা যাচ্ছে যে কতটা জোর দিচ্ছে ও। বুঝতে পারছি। এইখানটা আমার মনে হয় আরেকটু, এই জায়গাটাকে একটু নামিয়ে, এটাকে আরেকটু নামিয়ে, হ্যাঁ, এটা আরও একটুখানি এক্সাজারেট করলাম ব্যাপারটাকে, একটু নামিয়ে দিই। হুম, বুঝতে পারলে? এ দেখো, আমি 60 পর্যন্ত চালাই আপাতত। এটা নিজে করতে হবে, না নিজে করলে পুরো একদম ক্লিয়ার হবে। ঠিক আছে, যতক্ষণ না নিজে করবে ততক্ষণ সত্যিই ক্লিয়ার হবে না এটা। তার কারণ এখানে অনেক কটা পোজ আছে, দেখলেই বুঝতে পারবে। এবং লাস্টের এই যে এখান থেকে গোটাচ্ছে, এটা আরও হালকা হওয়া উচিত। মানে এই থেকে এই যেটা, মানে এতটা পর্যন্ত ঠিক আছে টাইমিংটা, এই টাইমিংটাকে বাড়িয়ে দেওয়া উচিত। কেন বাড়িয়ে দেওয়া উচিত? এইখান থেকে বেসিক্যালি ও নিজের লেজটাকে সেটেল করছে, সেটেল করতে টাইমটা একটু বেশি লাগে। ওহো, এক মিনিট, হ্যাঁ, সব কটাকে সিলেক্ট করা হয়নি। হ্যাঁ, সেটেল করতে টাইমটা একটু বেশি লাগে, তাই এই করলো, দেখতে পাচ্ছ? হুম, লাস্টের দিকে সেটেলটা করলো, দেখতে পেলে? তো টাইমটা হুম, বেশি নিয়ে করলো। আস্তে। এই যে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানটা একটু রিজিড লাগছে, এই জায়গাটা একটু ঠিক করব। কিভাবে? এটাকে একটু এরকম করে দেবো। টাইমটা বাড়িয়ে দেবেন। না না, টাইম বাড়াবো না, শুধু এইটাকে একটুখানি এরকম সরিয়ে দেবো, আর এইটাকে একটুখানি এরকম মুড়ে দেবো আর একটুখানি, তাহলেই ব্যাপারটা, এই দেখো। এই জায়গাটায় আমার মনে হচ্ছে একটুখানি কাজ করা উচিত আমার। এই জায়গাটাতে এটাকে আরেকটু খুলে দেওয়া উচিত। তো হোল্ড করে যাচ্ছে এই জায়গাটায়, কোনো একটা জায়গায় হোল্ড করে যাচ্ছে। এইটাকে যদি আমি ডিলিট করি, না, ওই ব্যাপারটা পাওয়া যাবে না। ওকে, দেন এটাকে না আরেকবার এস প্রেস করি। এস প্রেস করে আমার মনে হয় এটাকে একটু এরকম করে দেওয়া উচিত, একটু এরকম করে দেওয়া উচিত, এটাকে একটু নামিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটাকে আরেকটু এরকম, আরেকটু এরকম, হ্যাঁ, এবার ঠিক আছে। আর পুরোটাকে সিলেক্ট করে এই 24-এ যেটা দিয়েছি, এটাকে আরেকটু এগিয়ে দিলে আমার মনে হয় ভালো লাগবে।
এই যে ঠিকই ছিল, খুব একটা খারাপও লাগছিল না। একবার চালিয়ে দেখি। তোর কি খুব দরকার আছে? যদি দরকার না থাকে ডিলিট করে দেবো। দরকার আছে তো এটাকে রাখছি এরকম। টাইমিংটাকে একটু চেক করে নেবে, আর কিচ্ছু না। এটাকে আমার মনে হয় আরেকটু এদিকে সরিয়ে নেওয়া উচিত। চব্বিশ নম্বর ফ্রেমটা আমার মনে হচ্ছে একটু প্রবলেম দিয়েছি, আমি একটু গড়বড় দিয়েছি আমার মনে হচ্ছে, ওটাকে ঠিক করে দিই। তো এরকম 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 তো এইগুলো দেখছো তো কিরকম? এইটা কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই, জাস্ট করে করে না দেখলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছি সেটা। তো তো করতে হবে, না করলে একদম ক্লিয়ার হবে একদম না। একদম। তো এই দেখো, ঠিক আছে? হুম। এইভাবে লেজের কাজ হবে, ঠিক আছে? হুম। এটা আমি সেভ করে দিলাম।